কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী দুজনে ওই ছোট ছেলে নিমাই কুকুর ছানাটাকে ঠাকুর ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ভাগবতের দড়ি দিয়ে সিংহাসনের সঙ্গে তার গলায় বেঁধে তাকে বলছে, শোনো, তুমি নিরজনে বসে ভজন করো। ও মায়েরা, নিমাই কিন্তু কুকুর ছানাটাকে বলছে না, বলছেন আমাদের মতো অজ্ঞ মূর্খ উদ্দেশ্যহীন কলির জীবকে ভজন যদি করতে হয় তাহলে এক বনি, এক কুনি আর এক মনি, বাইরে লোক দেখানো ভজন সে ভজন ভজন নয়। কারণ মহাজন বললেন, ওরে ভজন সাধন, ভজন সাধন করার আগে তারে তুই করিস খাটি, ওই না ভজন সাধন করার আগে ত্যাগ করলি না কেন? তুই ভজন সাধন করার আগে মনটারে তুই করিস খাটি। আর ভজন সাধন করার আগে মনটারে তুই করিস খাটি। তোর মনের গ্লানি দূর না হলে ওই না মনে দূর না হলে, তোর মনের গ্লানি মনের গ্লানি, ও তোর মনের গ্লানি দূর না হলে, ওরে সাধনা তোর হবে মাটি। মনটারে তুই করিস খাটি। ওরে ভজন সাধন করলে পরে মনটারে তুই করিস খাটি। ভজন সাধন করার আগে মনটারে তুই করিস খাটি। দুদিনের এই ভবে এসে তুই মজুস কেন হিংসা দেশে? ওই না দুদিনে তুই ভবে এসে করিস কেন হিংসারে? তো কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তমণ্ডলী দুদিনে তাহলে ভজন সাধন করার আগে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। কারণ মনি হয়ে আসবে, মনি হলো আমাদের ভগবানের থাকার প্রধান জায়গা। মনের মন্দিরে যদি কেউ ভগবানকে বেঁধে রাখতে পারে তাহলে
সেই মন্দির ছেড়ে ভগবান কোনোদিন চলে যেতে পারে না। না 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 না। ও মায়েরা, আমরা সবাই প্রতিদিন ভগবান ভগবান বলে প্রণাম করি, কত ডাকি, কত কাঁদি, কিন্তু শাস্ত্র বললে জন্ম জন্ম ধরে যদি করো কৃষ্ণ আরাধন, তথাপিও নাহি মিলে ব্রজের ব্রজেন্দ্র নয়। হরি বল হরি বল হরি বল। ভগবানকে পেতে গেলে 5টা রাস্তা আছে। এই 5টা রাস্তার যে কোনো একটা রাস্তা দিয়ে আপনাকে ভগবানের কাছে পৌঁছাতে হবে। শুধু ভগবান ভগবান করে ডাকলে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে 5 প্রকার রাস্তা আছে, 5 প্রকার দড়ি আছে, যেটাকে বলা হয় ভক্তির ডরি, ভক্তির বাঁধন। সেই 5টা দড়ির যে কোনো একটা দড়ি দিয়ে ভগবানকে যদি বাঁধতে পারেন, তাহলে ভগবান চিরকাল আপনার কাছে বাঁধা হয়ে হরি বল হরি বল হরি বল। 1 শান্ত, 2 হলো দাস্য। শান্ত বাঁধনে কে বেঁধেছিল? মহারাজ প্রহ্লাদ মহারাজ। তিনি যে বাঁধন দিয়ে ভগবানকে বেঁধেছিলেন সেটা হলো শান্ত। 2 হলো দাস্য। কে বেঁধেছিল? হনুমান। তুমি প্রভু, আমি তোমার দাস। লক্ষণ যখন বলেছিল, হনুমান, সীতা মায়ের দেওয়া বহুমূল্য হার তুমি ছিঁড়ে ফেললে। হনুমান বললে, শোনো লক্ষণ ঠাকুর, যে হারে আমার প্রভুর নাম লেখা নেই, সে হার যতই মূল্যবান হোক না কেন, আমার কাছে তার কোনো মূল্য নেই। লক্ষণ বললে, বাবা বাবা হনুমান, তাহলে তোমার এত বড় শরীরে আমি তো কোথাও দেখছি না যে তোমার প্রভুর নাম লেখা রয়েছে। যখন এই কথা লক্ষণ বলেছিল, তখন হনুমান তার 2টো হাত দিয়ে বুক চিরিয়ে দেখিয়ে দিয়েছিল যে দেখো আমি কোথায় তাকে ধরে রেখেছি। হরি বল হরি বল হরি বল। যেখানে বেঁধে রাখলে ভগবান আর কোনোদিন যেতে পারে না। মম অন্তর মন দিরে জাগো 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 জাগো। মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো। মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো। মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো। মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো। মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে জাগো জাগো। মাধব কৃষ্ণ গোপাল জাগো। মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সম জাগো হৃদয়ে।
নবয়রুণ সম জাগো হৃদয়ে মম জাগো জাগো গিরিধারিলা তুমি জাগো জাগো গিরিধারিলা অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নয়নে ঘনাই ব্যথার বাদ গিরিধারী বনমালী নয়নে ঘনায় এলো ব্যথার বাদ জাগো জাগো তুমি কিশোর শ্যাম রাধা লোহে বামে এসো ব্রজ ধামে রাধা লয়ে বামে এসো ব্রজ ধামে এসো এসো নন্দ দুলা হরে মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। হনুমান বললে দেখো আমি কোথায় বেঁধে রেখেছি, যেখানে বেঁধে রাখলে ভগবান কোনোদিন আর চলে যেতে পারে না। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সনাতন গোস্বামী গভীর জঙ্গলে একটা পাতার কুঠির নির্মাণ করে সেখানে ভজন করত। প্রতিদিন ভজন করে, ও হে নারায়ণ, ও হে নারায়ণ পতিত পাবন, পতিত পাবন দীন দয়াল তুমি শ্রী মধুসূদন। ওহে ওহে নারায়ণ পতিত পাবন দীন দয়া করো শ্রী মধুসূদন। আয় ও হে নারায়ণ পতিত পাবন দীন দয়াল তুমি শ্রী মধুসূদন। আয় ও হে নারায়ণ পতিত পাব দীন দয়াল তুমি শ্রী মধুসূদন। বহুদিন পরে প্রিয় পেয়ে তোমারে চলিল জ্ঞানের আলো মন মাঝারে। বহুদিন
আলো হৃদ মাঝারে আর বহুদিন পরে প্রিয় পেয়ে তোমারে জ্বলিল জ্ঞানের আলো মন মাঝারে বহুদিন পরে প্রিয় পেয়ে তোমারে জ্বলিল জ্ঞানের আলো হৃদ মাঝারে হে নারায়ণ পতিত পাবো দীন দয়াল তুমি শ্রী মধুসূদন আমার হে নারায়ণ পতিত পাবন দীন দয়াল তুমি শ্রী মধুসূদন নারায়ণ দেখা দাও দেখা দাও দেখা দাও কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা তাহলে কি করেছে নিমাই ওই ছোট্ট কুকুর ছানাটাকে নিয়ে নিজেদের ঠাকুর ঘরের ভেতর ঢুকিয়ে তাকে বলছে নিরজনে বসে ভজন করো নিরজনে বসে ভজন করো যেখানে কেউ নেই সেখানে ভজন করতে বলছে যদি ভগবানকে পেতে হয় তাহলে লোক দেখানো ভজন করে লাভ নেই যেখানে ভগবান তাকে সামনে রেখে তুমি আর ভগবান দুজনে থাকবে ভক্ত ভগবানের কথা আন জনে যেন না শোনে কেবল ভগবানের কাছে বসে বসে তোমার অন্তরে জাগ্রত হও কৃষ্ণ প্রেমের লালসা নয়নে বর্ষণ হোক কৃষ্ণ প্রেমের জল যেদিন বইবে সেদিন জানবে তোমার নাম বলা হয়েছে তা না হলে জন্ম জন্ম ধরে যদি তুমি নাম বলো তবুও তুমি তার কৃপা পাবে না এদিকে নিমাই চলে গেছে দরজাটা বন্ধ করে ঠাকুর ঘরে নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র টোলে পড়াচ্ছিলেন পড়ানো হয়ে যেতে ঘরে ফিরে এসেছে ঘরে ফিরে এসে শচীকে বলছে শচী দাও তুমি আমার হাতে একটু তেল দাও আমি তেলটা মেখে সুরধনী গঙ্গার জলে স্নান করে আসি আমার রাধা মাধবের সেবার সময় হয়ে গেছে তাড়াতাড়ি দাও কারণ সূর্য মধ্য গগনে মধ্যাহ্ন এসে গেছে তাড়াতাড়ি করে হাতে তেল নিয়ে মাথায় মাখতে মাখতে জগন্নাথ মিশ্র চললেন পতিত পাবনী সুরধনী গঙ্গার জলে গঙ্গার জলে স্নান করে এসে কাপড় চোপড় পরে মন্দিরের দরজাটা খুলে ঢুকতে যাবে দেখছে মন্দিরের সিংহাসনে বাঁধা একটা কুকুর ছানা শচী শচী তুমি দেখবে আমাদের এতদিনের প্রতিষ্ঠা করা বিগ্রহ
সব অস্পৃশ্য হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। রইল না আমাদের রাধা মাধবের বিগ্রহ। আর এমন কাজ কে করেছে তুমি বলতে পারো সচি? যখন চিৎকার চেঁচামেচি করছে, সচিমা তাড়াতাড়ি করে এসে মন্দিরের সামনে উপস্থিত হয়ে বলছে, কি হয়েছে? কেন তুমি চেঁচাচ্ছ? বলছে, চেঁচাবো না? অস্পৃশ্য কুকুর জাতি তার গলায় ভাগবতের দড়ি দিয়ে বেঁধে সিংহাসনের সঙ্গে বেঁধে রেখেছে, এমন কাজ কার? সচিমা মনে মনে জানতে পারলো এই কুকুর ছানাটিকে নিয়ে এতক্ষণ নিমাই এর মুখে চুমু খাচ্ছিল। যখন আমি লাঠি নিয়ে তাড়া করেছি, আমার ভয়ে কুকুর ছানাটাকে ঠাকুর ঘরে ঢুকিয়ে তার গলায় ভাগবতের দড়ি দিয়ে সিংহাসনে বেঁধে রেখেছি। নিমাই, এই নিমাই রে, ওরে নিমাই, এখনই তুই বাড়িয়া। নিমাই তুই বেরিয়া। একই অনাচার করেছিস তুই। তুই ঠাকুর ঘরে কুকুর ঢুকিয়েছিস। এতদিনের প্রতিষ্ঠা করা বিগ্রহ, এতদিনের সেবা সব তুই নষ্ট করে দিলি নিমাই। তোর জন্য জাত রইল না, তোর জন্য কুল রইল না, তোর জন্য মান রইল না। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা সবাই কি বলছে জানো? ও মা, তোমার কুলের মাথায় বাড়ি বাড়ি, তোমার কুলের মাথায় বাড়ি মেরেছে। তোমার কুলের মাথায় বাড়ি মেরেছে, কুলের মাথায়, তোমার কুলের মাথায় বাড়ি, কুলের মাথায় বাড়ি মেরেছে। আরে কুলের মাথায় বাড়ি, কুলের মাথায় বাড়ি মেরেছে। তোমার কুলের মাথায় বাড়ি। ও মাইনা, আস্তে আস্তে আস্তে। ওই না কুলের মাথা। সাধুগুরু বৈষ্ণব কি বলে জানেন? আমাদের ভক্তি পথে এগোতে গেলে 5টা জিনিস পরিত্যাগ করা প্রয়োজন। আস্তে, 5টা জিনিস আমাদের ভক্তি পথের কাঁটা। সেই 5টা জিনিস কি? জাতি, বিদ্যা, রূপ, মহত্ব আর যৌবন। এই হলো 5টা ভক্তি পথের কাঁটা। আমরা যদি কেউ মনে মনে অহংকার করি যে আমি উঁচু জাত, তাহলে জাতের নামে আমাদের বড়াই করতেই হবে। আমরা
আমাদের ভালো পথে ভজন পথে এগোতে পারবো না। কেউ যদি মনে করে আমার মতো বিদ্বান এ জগতে নেই, শাস্ত্র বললে বিদ্বান তখনই তুমি হবে যদি তুমি ভক্তিবিদ্যা জানা থাকে। চারিবেদ ষড়শাস্ত্র করি অধ্যয়ন, চারিবেদ ষড়শাস্ত্র করি অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আরে সে যদি রঙ্গ যদি না ভজে, ওগো বিধাতার অধ্যয়ন লোচন বিহীন বিধাতার অধ্যয়ন লোচন বিহীন ওগো বিধাতার অধ্যয়ন আয় গো তোরা দেখে যা জয় গৌর হরিবল হরিবল। নগরী দেখে যা রে বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, আমি বিধাতার অধ্যয়ন লোচন বিহীন আরে বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, আরে অন্ধজনে দর্পণ কিবা সাজে, আরে অন্ধ জনের দর্পণে কি বাকার, যে জন গৌর চাঁদে না বোঝেছে, গৌর চাঁদে না ভোজেছে, তারে বৃথা মানব জনম গেল, যে জন গৌর না ভোজেছে। কৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, সেই আসতে সেই কুকুর ছানাটাকে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখিয়ে দিয়ে চলে গেছিল। এখন যখনই সচিমা ডেকেছে নিমাই, নিমাই বুঝতে পেরেছে মা আমার জানতে পেরেছে সেই কুকুর ছানার কথা, তাই তাড়াতাড়ি করে এসে কুকুর ছানাটিকে গলার দড়ি খুলে আস্তে আস্তে করে নিয়ে চলে যাচ্ছে। পিছনে পিছনে মা সচি চলেছে। নিমাই, আমি আবার বলছি কুকুর ছানাটাকে ছেড়ে দে। নিমাই, নিমাই বলছে ও মা, আমি কিছুতেই কুকুর ছানাটাকে ছাড়বো না। বারবার তার বদনে বদন দিয়ে চুম্বন দিচ্ছে। পিছনে পিছনে লাঠি নিয়ে চলেছে সচিমাতা। সামনের রাস্তা দিয়ে আসছে সচিমাতার পিতা নীলাম্বর চক্রবর্তী। সচিমা বললেন, বাবা তুমি ধরো নিমাইকে। নিমাই দেখলে সামনে দাদু, পিছনে আমার মা, তাহলে তো আর এই কুকুর ছানাটাকে ধরে রাখা যাবে না।
তখন কি করেছে, বাধ্য হয়ে কুকুর ছানাটিকে নিয়ে নিমাই সুরধনী গঙ্গার জলে ফেলে দিল। যখনই সুরধনী গঙ্গার জলে ফেলে দিয়েছে কুকুর ছানাটাকে, দেখছে কুকুর ছানাটা ডুবে গেল, কিন্তু একজন রাজা গঙ্গা থেকে উঠল, স্বর্গ থেকে রথ এলো, সেই রথে বসে রাজা চলে যাচ্ছে স্বর্গপুরে। সচিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, এ তো অবাক কাণ্ড। নিমাই, কে কুকুর ছানা? নিমাই রে। নিমাই বললে আমি জানি না। বাবা তুমি জানো এই কুকুর ছানা কে? নিমাই রে। নীলাম্বর চক্রবর্তী বললে আমি জানি কে এই কুকুর ছানা। শোন তবে বলি। বলে দাঁড়াও, আগে তুমি আমার বাড়িতে চলো। নিমাই, এতদিনের প্রতিষ্ঠিত রাধা মাধবের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হবে, তুই নিয়ে আয় সুরধনী গঙ্গার জল। নিমাই তার দলবল নিয়ে পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে চলেছে। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পতিত পাবনী গঙ্গে, 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 ও গো তরঙ্গিনী জয় মা প্রবাহিনী, ও তো তরঙ্গিনী জয় প্রবাহিনী, ও গো তরঙ্গিনী জয় মা প্রবাহিনী, তো তরঙ্গিনী জয় প্রবাহিনী, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, যমুনা চৈব যমুনা চৈব গোদাবরী সরস্বতী, গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধি জলে রে কুরু। পতিত পাবনী সুরধনী গঙ্গার জল এনে এতদিনের প্রতিষ্ঠিত রাধা মাধব বিগ্রহর পুনরায় প্রাণ প্রতিষ্ঠা হলো। কেন? অস্পৃশ্য কুকুরকে বাঁধা হয়েছিল তার সিংহাসনে। মা সচি বলছে, ও বাবা বলো তো কে এই কুকুর ছানা? আমি দেখলাম দিব্য শরীর ধারণ করে রথে আরোহণ করে স্বর্গপুরে চলে যাচ্ছে। বললে শোন, বৃষসেন রাজা নামে এক রাজা ছিল। রাজা মনে মনে সংকল্প করেছে যে আমি 1,00,000 বৈষ্ণব সেবা দেব। 1,00,000 মানে, মায়েরা একটু ভালো করে শুনবেন, 1,00,000 মানে 100,000 হয় 1,00,000,
এক লক্ষ্য মানে এক দৃষ্টি, যার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আহা গরিব বৈষ্ণব না বড়লোক বৈষ্ণব, দরিদ্র বৈষ্ণব না ধনী বৈষ্ণব, সুস্থ বৈষ্ণব না অসুস্থ বৈষ্ণব, এসব বিচার করা যাবে না। আহারে যার লক্ষ্য থাকবে কেবলমাত্র বৈষ্ণব সেবা। ও মায়েরা, বৈষ্ণব কারে বলে? শাস্ত্র বললে ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না অমানিন মানদিন কীর্তনিয়া সদা হরি। হরি বল হরি বল। অপরাধ নেবেন না, কেবলমাত্র তুলসীর মালা গলায় দিয়ে কপালে তিলক রচনা করলে বৈষ্ণব হওয়া যায় না। এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে, ত্রিনাদপি শুনিছেন, ঘাসের সমান নিচু হতে হবে। তররিব সহিষ্ণু না, গাছের সমান সহ্য ক্ষমতা হওয়া চাই। ঘাসকে যেমন মারিয়ে গেলেও ঘাস কোনোদিন প্রতিবাদ করে না, গাছের ডালগুলো কেটে দিলে গাছ কোনোদিন আপত্তি করে আপনাকে বলে না কেন আমায় কেটে ফেলছো। অমানিন মানদিন, প্রতিটা জীবের মধ্যে ভগবান আছেন একথা জেনে যে সমস্ত জীবকে সম্মান জানাবে আর কীর্তনিয়া সদাই হরি। হরি বল হরি বল হরি বল। যে সদাই বদনে কৃষ্ণ নাম বলবে। কেমন করে বলবে জানো? চলো চলো নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসে মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসে মাখা বদনে, আনন্দ সাগরে ভাসো অনিবার। হরি বল মনি রে আমার, হরে হরি বল মন রে আমার। হরি বল মনি রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসে মাখা বদনে, আনন্দ সাগরে নয়নের বাণ। হরি বল মনি রে, তাই গৌর হরি 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 বল। হরি বল মনি রে আমার। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, ভেবে দেখ মন সকলি অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝি না মন সবই যে অনিত। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বোঝেও বোঝে না মন সকলি অনিত্য। কেউ তো কারণ নয় এ কথাটি সত্য, বুঝে না মন সবই যে অনিত। ওই দেখো শ্মশানে
কিবা রাত কিবা দিনে ওই দেখো তাই গৌর হরি 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 কিবা রাত্রি কিবা দিনে দেখো শ্মশানে কিবা রাত কিবা দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি কিবা দিনে দিতেছে মানুষের যত অহংকার হরি বল হরি বল তাই গৌর হরি মনি হরি রে হরি আমার হরি বল মনি রে আমার হরি বল